আর ওই যে দেখা যাচ্ছে না, ওইটা হচ্ছে বাঘ জঙ্গল, আর এটা হচ্ছে মাকড়ি নদী। এই সব জায়গাগুলোতে মানে গত বছর প্রচুর বাঘ পেরিয়ে এসছে। ওই জঙ্গলটা নাকি 56,000 বিঘা এরিয়া জুড়ে রয়েছে এই জঙ্গল। এখানে বাঘ ডেকেছিল আজকে ভোর রাতে। সকাল সকাল আপনাদের বাঘ জঙ্গলের অনুভূতিটা দেব বলে আমরা উঠে পড়েছি, আর একদম মাঠের মাঝখান থেকেই যাচ্ছি। জানি না এটা কাদের রাস্তা। আর দেখুন টমেটো গাছ হয়েছে সারি সারি, মানে এখানকার স্থানীয় বাসিন্দাদের। আর আমরা যাব একদম এই সামনে। কুয়াশা পড়ছে, আর ঘাসের ডগায় সব কুয়াশার বিন্দুগুলো পড়ছে, আর পায়ের উপর থেকে সেগুলো বয়ে যায়। এত সুন্দর লাগছে, কি বলবো আপনাদের। সাইকেল নিয়ে এসেছি, মানে আমরা একজন আত্মীয় বাড়িতে আছি, ওখান থেকেই মোটামুটি যাচ্ছি। এর আগে আপনাদের যেসব পর্ব দেখাতাম বা তুলে ধরতাম সেগুলো একটু ছিল অন্যরকম, কিন্তু আজকের পর্ব একটু ভিন্ন ধরনের। এখন ঘড়ির কাঁটায় বাজে 6:45, আর আমরা এখন রয়েছি মইপিটের একটি গ্রাম। এই গ্রামটির নামটা ঠিক মনে করতে পারছি না, কিন্তু এটি মুসলিম পাড়া বা আদিবাসী পাড়া এরকম একটা বলা হয়, কেননা এই সাইডে আদিবাসী পাড়া কিছু রয়েছে, মানে আদিবাসী সম্প্রদায়ের কিছু মানুষজন। তাই মোটামুটি এটা মইপিটের গ্রাম। আর মাঝখানে রয়েছে মাকড়ি নদী, আর ওই দেখা যাচ্ছে বাঘের জঙ্গল। মূলত আমরা হচ্ছে একজন আত্মীয় বাড়িতে এসেছি, তো সেখান থেকে আমাদের খুব ইচ্ছে ছিল যে সকাল সকাল আমরা একটু এই নদীর পাড়ে হাঁটতে বেরোবো। এক কথায় এখন তো ঠান্ডা পড়তে শুরু হয়েছে, মর্নিং ওয়াক করব এবং আপনাদের তুলে ধরার চেষ্টা করব যে এই লোকালিটি থেকে বাঘ জঙ্গলের দূরত্ব কতটা। কেননা এখন ঠান্ডা পড়তে শুরু করেছে, এখানকার মানুষজন ভীষণ আতঙ্কের মধ্যে থাকতে শুরু করে দিয়েছে অলরেডি। কেননা প্রত্যেক বছর এই রকম সময়টা থেকে বাঘ পেরিয়ে এই লোকালিটি এরিয়াতে চলে আসে, যার কারণে এখানকার মানুষজনও খুব আতঙ্কের মধ্যে থাকে। তো আজকের এই পর্বতে কোনো এরকম ইন্টারভিউ কোনো কিছু কারো কাছ থেকে নেব না, পরবর্তী পর্বতে হয়তো সেটা নিয়ে আপনাদের দেখাবো, নাহলে পর্বটা অনেক বড় হয়ে যাবে। আর ওই যে দেখা যাচ্ছে না, ওইটা হচ্ছে বাঘ জঙ্গল, আর এটা হচ্ছে মাকড়ি নদী। আর দেখুন নদীর পাড় একদম ফাঁকা। যারা কোনোদিন এই মুসলিম পাড়ার এই সাইডের দিকে এসেছেন না, মইপিটের, যেখানে শনিবারের বেলা থেকে আসা যায়, তারা একমাত্র জানেন যে এই নদীর পাড়টা কতটা নির্জন। গুটি কয়েক শুধু বাড়ি রয়েছে একটি জায়গায় যেখানে ঘাট রয়েছে, সেইখানে বাদে বাকি রাস্তা একদম নির্জন ফাঁকা। আর দেখুন কত সুন্দর লাগছে। আর ওই পারে বাঘ জঙ্গলের কাছে যারা জাল পেতেছে অনেকে দেখতে পাচ্ছি। এরকম শোনা গেছে আজকের ভোর রাতে নাকি বাঘের ডাক শোনা গেছে এই বাঘ জঙ্গল থেকে, মানে এই যে বাঘ জঙ্গল দেখা যাচ্ছে না, এখান থেকে নাকি ভোর রাতে বাঘের ডাক শোনা গেছে। আমরা যদি আরো একটু আগে আসতাম তাহলে হয়তো শুনতে পেতাম। এই যে নদীটি, এই নদী কিন্তু ঘুরে চলে গেছে একদম গুড়গুড়িয়া গ্রামের দিকে হয়ে লট নম্বর 121-এর পাশ হয়ে চলে গেছে একদম মাতলা নদী। আবার এই পারের যে নদীটা চলে গেছে, এটা হচ্ছে গেছে একদম মাতলা নদীর দিকে। কিন্তু এই নদীর মাঝখান থেকে আরেকটি মানে শাখা বেরিয়ে গেছে, যার নাম হচ্ছে হরিয়ানারা নদী, এবং পাশে রয়েছে বৈঠাভাঙ্গি। ওই নদী গিয়ে সোজা মিশে কিন্তু একদম ঠাকুরা নদীর সঙ্গে। কি অদ্ভুত একটি ব্যাপার মানে এই নদীটি। আর দেখুন একদম সামনেই রয়েছে বাঘের জঙ্গল। আজকে ভোর রাতে নাকি বাঘ ডেকেছিল এখানকার জেঠাবাবুরা, যেটা বলছেন, আমরা দাঁড়িয়ে কথা বলছিলাম, তখন ওরা বললেন যে এখানে বাঘ ডেকেছিল আজকে ভোর রাতে। তো মূলত বাঘ ডাকার অনেকগুলো কারণ রয়েছে। অনেক বাঘ কি হয় যে স্ত্রী বাঘকে খোঁজার জন্য ডেকে থাকে, যেটা এখন ডাকারই সময়, কেননা এখন প্রজননের একটা সময় আছে, এই সময়টা থেকে শুরু হয়, যার কারণে বাঘ সেই কারণে বেশিরভাগ ডাকে। আর একটা হচ্ছে বাঘ তার যে এরিয়াতে যে বাঘগুলো থাকে তার এরিয়া নির্ধারণ করার জন্য সারাদিনে 2-3 বার বাঘ ডেকে থাকে। ভোরবেলা, সন্ধ্যাবেলা, মানে পড়ন্ত বিকেল বা সন্ধ্যার শুরুর দিকে ডেকে থাকে। এইরকম টাইমগুলোতে বাঘ বেশিরভাগ ডেকে থাকে। কিন্তু এই যে ঠান্ডা পড়ছে,
বাঘ এই প্রজননের যে একটা সময়, ওনারা মানে ওরা কি করে, এই স্ত্রী বাঘদের আকৃষ্ট করার জন্য বা ডাকার জন্য বাঘ এই হুঙ্কার দিয়ে থাকে। তো চলুন আমরা আর একটু এগিয়ে যাবো এইদিকে। ওইদিকে তো পুরো কুয়াশা মতো হয়ে আছে, কিছু বুঝতে পারছি না। তো চলুন, এই দেখুন একদম রাস্তার কোল থেকে এই জালগুলো একদম ঘিরে রাখা হয়েছে। এই জালকে আবার অনেকে বেড জাল বলে থাকে, আমি জানি। আর কি নাম আছে কেউ যদি জেনে থাকেন অবশ্যই জানাবেন। এই জালগুলো এখানে এরকম করে ঘিরে রাখা হয়। যখন জোয়ারের জল প্রবেশ করবে তখন এই জালগুলোকে নিচে ফেলে দেওয়া হবে। যখন জোয়ার পরিপূর্ণ হয়ে যাবে তখন এই জালকে আবার তুলে দেওয়া হবে। যদি কোনো মাছ সেই মুহূর্তে ঢুকে থাকে, ভাটা শুরু হয়ে গেলে মাছগুলো জালের ওপারে যেতে পারে না, আটকা পড়ে যায়। তখন জেলে ভাইরা পুরোপুরি ভাটা হয়ে গেলে এখান থেকে মাছ কুড়িয়ে নেয়। এই হচ্ছে বিশেষত্ব এই জালের। এরকম জাল বড় বড় জঙ্গলের সাইডে ঘিরে থাকেন আর খুব মাছ ধরা পড়ে, আমরা দেখেছি। আর ওই জাল ওই পারে এখন কিছু জেলে ভাইরা ঘিরছে, এই দেখুন। মূলত আজকের সকাল সকাল আসার একটাই কারণ ছিল যে এই ভোরবেলা বা সকালবেলা নাকি হরিণ, বন্য শুয়োররা জল খেতে আসে নদীর কোলে। কিন্তু আমাদের ভাগ্য খারাপ, এত অন্ধকার হয়ে রয়েছে এই দেখুন কোলগুলোতে, মানে খালি চোখে ঠিকঠাক দেখতে পাবো না। এত মানে সূর্যমামা তো ওই পারে উঠেছে আর এই যেন জঙ্গলের পারে পুরো অন্ধকার মতো হয়ে রয়েছে। তো জানি না, অপেক্ষা করছি, তো জোয়ার তো শুরু হয়ে গেল, মানে দেখতে পাবো কিনা জানি না। তো যাই হোক, আপনাদের এইটুকু দেখাতে পারছি তাতেই আমার বেশ ভালো লাগছে। আর সুন্দরবন সকালের মুহূর্তটুকু এত সুন্দর লাগে, যারা ভ্রমণে আসেন সুন্দরবন না, সত্যি তারা মানে তিনারা হয়তো বলতে পারবেন বা বুঝতে পারবেন ব্যাপারটা কি চলে। খুব সুন্দর লাগে, আমার তো খুবই ভালো লাগে, শুধু সুন্দরবনের ছেলে হয়ে বলছি না। আর এই গ্রাম ধরে যদি আমরা চলে যাই, একদম চলে যাব পুরো যে শেষ সীমানা, মানে আমাদের সুন্দরবনের যে দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবনের যে শেষ সীমানা মইপিটে, সেই শেষ সীমানায় চলে যাব। কিন্তু অনেকটা পথ হেঁটে হেঁটে আমাদের অনেকটা যেতে হবে, তবু ওই দিকে একটু যাওয়ার চেষ্টা করব আপনাদের দেখানোর জন্য। এত সুন্দর লাগছে। আর দেখুন মানে এই মানে সূর্যমামা উঠেছে, সূর্যমামা, আর জোয়ার শুরু হয়েছে। আর সেই জলের যে স্রোতের উপর যে সূর্যের আলোটা পড়ছে, পুরো একটা মায়াবী রূপ তৈরি করেছে, মানে একটা পুরো গোলাপি হয়ে গেছে পুরো নদীর জলটা, সোনার মতো চকচক চকচক করছে। দেখুন এই যে পথঘাটগুলো দেখছেন, এই ঠিক 2025 সালের শুরু এবং 24 সালের শেষ, সেই মুহূর্তটুকু এই এলাকাতে প্রচুর বাঘ এই জঙ্গল থেকে পেরিয়ে এসে এই লোকালয়ের গ্রামে চলে এসেছিল। বিভিন্ন মানুষজন সঙ্গে কথা বলে দেখেছি, ওনারা বলছেন যে আর কয়েকটা দিন অপেক্ষা করলে বুঝতে পারবে যে এই সব পথঘাটে কী অবস্থা হয়। মানুষজন থাকবে না, মানে সেই সন্ধ্যা ঘনিয়ে আসলে সবাই সবার মতো বাড়িতে ঢুকে যাবে। তো যাই হোক, এই যে ভোরবেলা মানে সকালবেলা যেই বাঘের জঙ্গল দূর থেকে আমরা দেখছি কত সুন্দর লাগছে, কিন্তু কত বিপদ যে উৎপেতে বসে রয়েছে সেটা কেউ বলতে পারবে না। আর ওই পারে কিছু জেলে ভাই জাল পেতেছে, সব মাছ কুড়োচ্ছে। আর এখন ভাটা হয়েছিল, জোয়ার শুরু হয়েছে, আস্তে আস্তে জলের পরিমাণও বাড়ছে। আর নদীটা দেখুন কত শান্ত। আর এই নদী বেশি চওড়া নয়, একদম সরু। আর জঙ্গল তো ওই পারে জঙ্গল, ওই জঙ্গলটা নাকি 56,000 বিঘা এরিয়া জুড়ে রয়েছে এই জঙ্গল। কত বর্গ কিলোমিটার আমি জানি না, মোটামুটি 56,000 বিঘা নাকি এই শুধু এই জঙ্গলটা। তাহলে ভেবে দেখুন কত বড়। এই আর মানে এই যে বাঘ জঙ্গল রয়েছে না, এই ছাগল বলুন, ভেড়া বলুন, গবাদি পশু বলুন, মানে প্রচুর কিন্তু ক্ষতি করে ফেলে বাঘ যদি এপারে পেরিয়ে আসে কোনো কারণে। আর এখন অতটা ঝুঁকি নেই, দিনের আলো থাকতে থাকতে মানুষজন সতর্ক থাকে অনেক আর নিরাপদও থাকে। কিন্তু সন্ধ্যার পর এই রাস্তাগুলো খুব মানে একটা সুবিধার মনে হয় না, মানুষজন তো থাকে না। আর ঘর বাড়ি রয়েছে ওই অদূরে, যদিও এখানে কিছু বাড়ি রয়েছে, 2টো না 3টে মতো বাড়ি রয়েছে আদিবাসী সম্প্রদায়ের, ওনাদের বাড়ি। আর এই পারে তো কিছু নেই, দেখুন পুরো ফাঁকা, মানে ম্যানগ্রোভের কোনো জঙ্গলই নেই। আর ওই পারে রয়েছে একদম বাঘের জঙ্গল। অদ্ভুত। মাঝে মাঝে আমাদের মনে হয় যে এই পারে মনে বাড়ি হলে ভালো হতো, কিন্তু বাস্তব মুখে যতটা বলা যায় হাসি মুখে, বাস্তবে সেটা
অনেকটাই কঠিন, যারা থাকেন তিনারাই বলে থাকেন। আর নদীর পাড় তো ক্রমশ ক্ষয়ে 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 পুরো নিমজ্জিত হয়ে যাচ্ছে। মোটামুটি আমরা সকাল সকাল একদম এই পথ ধরে হাঁটছি, জানি না কতটা যেতে পারবো। আর পরপর রোদ্দুরও তীব্রভাবে উঠছে। আর এই যে সকালবেলা যে নদীর পাড়ে হাঁটছি, একটা আলাদাই অনুভূতি, যেটা আপনাদের না শেয়ার করে থাকতে পারলাম না। খুব সুন্দর লাগছে। আর এই দেখুন, এগুলো তো সব বানি গাছ, খলসি গাছও রয়েছে, ওখানে কাঁকড়া ফুলের গাছও রয়েছে। আর ওই যে গাছটা, এটা হচ্ছে কেওড়া গাছ, যার মানে বোটানিক্যাল নেম রয়েছে ওই সেনোরেটিয়া অ্যাপেটালা, যার বোটানিক্যাল নাম। আর দেখুন কতটা সুন্দর লাগছে দেখুন, আর সঙ্গে ফুরফুর করে হাওয়া বইছে। ভোরবেলার দিকে আমাদের সুন্দরবনের এই সাইডের দিকে হালকা ঠান্ডা পড়ছে, না হলে দিনের বেলা এত গরম, এত একটা কেমন হয়ে রয়েছে, আপনারা না দেখলে বা না আসলে বুঝতে পারবেন না। খুব দিনের বেলা খুব গরম, আবার ভোর রাতে একটা হালকা ঠান্ডা, আর সকালবেলা হয়ে গেলে তো কুয়াশা চারিদিকে সাদা হয়ে যাচ্ছে। বলছে নাকি নিম্নচাপ হবে, এরকম শুনছি যতদূর। খুব সুন্দর লাগছে। রাস্তার কোলে গরু বাঁধা রয়েছে, আর ছাগলগুলো সব লাইন দিয়ে ঘাস খাচ্ছে সকালবেলা। এই তোরা কি হচ্ছ? দাঁড়াও, দাঁড়াবে তো, চলে যাচ্ছে অনেকগুলো ছাগল। এই এই কয়েকটা বাড়ি, তারপর শেষ, আর কোনো বাড়ি নেই পারে। আবার হয়তো 1 কিলোমিটার হেঁটে হেঁটে যেতে হবে, তারপর হয়তো পাবো বাড়ি। না হলে পাড়া, পাড়া রয়েছে, গ্রামীণ যে পাড়া হয় ওই যে। আর এই পাড়ে তো একদম ফাঁকা জঙ্গল।